আমরা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কী যে মানবতার জীবনযাপন করছি, আমাদেরকে দেখার মতো কেউ নাই। আমাদের ভিসা ট্রান্সফার হচ্ছে না, ভালো একটা সুযোগ পাইলে যাইতে পারতেছি না। কোনো একটা কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, আমাদেরকে বাধ্য হয়ে দেশে চলে যেতে হচ্ছে, নয়তো এই দেশে অবৈধ হতে হচ্ছে। অবৈধ এই কারণেই হতে হচ্ছে যে 4 লাখ 5 লাখ টাকা যে খরচ করে আসি, ওই টাকাটা ওখানে দেশে গিয়ে কিভাবে আমরা দিব, সে ভয়ে যাইতে পারি না। আর আমাদেরকে দেখার মতো কোনো কেউ নাই, আমাদের জন্য কূটনৈতিকভাবে লড়বে এ ধরনের লোক নাই। সেই 2011 সাল থেকে আমরা একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে আছি আমরা প্রবাসীরা। আমাদের দেশের যারাই ক্ষমতায় আসে তারা শুধু প্রবাসীদেরকেই দোষারোপ করে। আগেও তারা কূটনৈতিকভাবে তারা ফেলিওর ছিল, কিন্তু দোষ চাপিয়েছে কাদের উপর? প্রবাসীদের উপর। আমরা এখানে অবৈধ কার্যকলাপ করি, আমরা এখানে অবৈধ কাজে লিপ্ত, সেই কারণেই ভিসা বন্ধ হয়। ভাই দেখেন, এই কথা বলার আগে সংযুক্ত আরব আমিরাতে যারা অবৈধ কার্যকলাপে জড়িত তাদের লিস্টটা দেখেন, আমরা কত নম্বর? 7 থেকে 8 নম্বরে আছি। যদি 1 থেকে 2 নম্বরের লোকজনও যদি ভিসা পায়, তাহলে আমরা ভিসা পাই না কেন? আমরা সুযোগ সুবিধা পাই না কেন? এর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আর বলে হ্যাঁ আমরা সার্টিফিকেট জালিয়াতি করি, ভিসা জালিয়াতি করি, আমরা প্রবাসীরা করি না। কারা করে? দালালরা করে। ওই দালালরা বলতে আপনাদের লজ্জা হয়, কারণ ওই দালালরা আপনাদেরকে তো কমিশন দেয়। আর আমরা আছি কলুর বলত, আমাদেরকে যা ইচ্ছে তা বলেন। কাউন্সিলররা কেউ আমাদের প্রবাসীদের কোনো কাজেই আসে না। ওখানে গেলে তো এক মিসবিহেভ তো পাওয়াই, এখানে কোনো এটা বলার রাখে না, ওখানে তো টর্চার করে। কিন্তু প্রবাসীদের কাজে তাদেরকে কোনো ধরনের তৎপরতা আমি দেখি না। ডক্টর শফিকুর রহমান সাহেব, জামায়াতের আমির, উনি ইলেকশনের আগে অনেক জোর গলায় বলেছিল মৃত প্রবাসীদের লাশ ফ্রিতে বহন করার জন্য উনি যা যা করার দরকার করবেন, আন্দোলন করবেন প্রয়োজনে। স্যার দেখেন, এখানে মৃত মানুষের পেছনে না দৌড়িয়ে একটা কাজ করেন। যারা আমরা জিন্দা লাশ হয়ে আছি, এই যে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছি, আপনি জানেন না? অবশ্যই জানেন। এগুলো সংসদে বলেন, এগুলো নিয়ে আন্দোলন করেন, এগুলো নিয়ে যেন কাজ করে তারা। আপনারা আপডেট খুঁজেন। আর যেই যোগ্য লোকসম্পন্ন এই প্রবাসী মন্ত্রণালয়ে থাকার কথা, সেই ধরনের লোক তারা অ্যাসাইন করে নাই, করাপ্টেড মানুষকে অ্যাসাইন করেছে। বিকাশ নুরু, যে কিনা তাদের পকেট খরচা মানুষ থেকে বিভিন্ন ভয়েস রেকর্ড বিভিন্ন জায়গায় দেখলাম ভিক্ষা করছিল, বিভিন্ন জায়গায় বিকাশে টাকা চাচ্ছিল। সে আওয়ামী লীগের আমলে এখানে এসে তার ভাইকে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট করে দিয়েছে, কাতারে, দুবাইতে। এই করাপ্টেড লোককে বসাইছে এখানে, প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। সে বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কূটনৈতিকভাবে এগিয়ে আসছে না, আমরা যে এই সমস্যায় আছি। আর এখানে বিকাশ নুরু আছে, হ্যাঁ 6000 ড্রাইভার আনবে সংযুক্ত আরব আমিরাতে। ভাই দেখেন, সেই আদি যুগ থেকে ড্রাইভার আনতেছে, সিকিউরিটি গার্ড আনতেছে। এগুলো নিয়ে এখানে আপনার মার্কেটিং করার দরকার নাই। যেগুলো ভিসা হওয়ার দরকার, যেগুলো হচ্ছে না, ওগুলো নিয়ে কাজ করেন। এইগুলো নিয়ে কথা বলতেছেন এখন, ওইগুলো যে বন্ধ আছে, আপনার ভিসা যে বন্ধ আছে, এইমাত্র এটা খোলা আছে, এইটার থেকে কমিশন কিভাবে পাবেন, সেই জন্যই ওইটার উপর আপনার ইন্টারেস্ট। আসল জায়গায় আপনার ইন্টারেস্ট নাই। এইসব করাপ্টেড লোক যতদিন থাকবে, প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন না, হুন্ডিতে পাঠান। হুন্ডিতে পাঠাবেন, তাও পাঠাবেন যেগুলো শুধু আপনার ফ্যামিলির প্রয়োজন মেটাবে, এতটুকুই। এর বেশি পাঠানোর দরকার নেই। এগুলো এখানেই সেভ করে রাখেন, যতদিন না আমাদের সমস্যার সমাধান না হয়। যেভাবে জুলাই আন্দোলনে আমরা রেমিটেন্স শাটডাউন করেছিলাম, ঠিক একই স্টাইলে এখানেও ফলো করেন। সংযুক্ত আরব আমিরাতের যেন রেমিটেন্স জিরো থাকে, জিরো। এর চেয়ে আর কোনো অপশন নাই আমাদের সাথে থাকার জন্য, কোনো কেউ আমাদের জন্য কাজ করার জন্য। এর চেয়ে আর ভালো কোনো অপশন নেই।